ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 16 ডিসেম্বরে যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। আমরা প্রতিদিন মর্নিংয়ে এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করি। তোমরা যদি প্রতিদিন মর্নিংয়ে 10 থেকে 15 মিনিট, বেশি নয় 10 থেকে 15 মিনিট তোমরা আমাদের এই ভিডিওটি দেখো, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে তোমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামে আর কোনো প্রবলেম থাকবে না। কারেন্ট অ্যাফেয়ার্সের এই ভিডিওটিতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার রিলেটেড সমস্ত তথ্য নিয়ে ডিসকাস করি। এই ভিডিওটি দেখো, তোমাদের নিশ্চয়ই হেল্প হবে এবং এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজের এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি 2018 জ্ঞানপীঠ পুরস্কারে কাকে সম্মানিত করা হবে? 2018 জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত করা হবে অমিতাভ ঘোষকে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। অমিতাভ ঘোষ 54তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হবেন 2018-তে এবং ইনি হচ্ছেন ইংরাজি ভাষার জন্য জ্ঞানপীঠ পুরস্কার পাবেন। ইনি আর কি পুরস্কার পেয়েছেন সেটিও জেনে রাখা দরকার। অমিতাভ ঘোষ পদ্মশ্রী ও সাহিত্য একাডেমি পুরস্কারেও সম্মানিত হয়েছেন। যদি প্রশ্ন আসে যে অমিতাভ ঘোষ কোথাকার বাসিন্দা, তো তখন বলবেন যে ইনি নিউ ইয়র্কের বাসিন্দা, কিন্তু এনার জন্ম হয়েছিল কলকাতাতে। তো 2018-তে তো অমিতাভ ঘোষ পাচ্ছেন, 2017-তে কে পেয়েছিল? 2017-তে পেয়েছিল কৃষ্ণা সোবতী। হিন্দি ভাষার জন্য কৃষ্ণা সোবতী 2017-তে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। এবং প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন? প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন জি শঙ্করা কুরুপ। কে পেয়েছিলেন? জি শঙ্করা কুরুপ প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন এবং তিনি মালায়ালাম ভাষার জন্য এই পুরস্কারটি পেয়েছিলেন। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ব্রেক থ্রু টেবিল টেনিস স্টার পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় কে হয়েছেন? তো প্রথম ভারতীয় কে হয়েছেন? তিনি হচ্ছেন মনিকা বাত্রা। মনিকা বাত্রা হয়েছেন প্রথম ভারতীয়। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। এবার আমরা দেখে নেব তোমাদের জন্য টেস্ট অ্যান্ড রিভিশনের 5টি কোশ্চেন। তোমাদের টেস্টও হয়ে যাবে অ্যান্ড রিভিশনও হয়ে যাবে। প্রথম প্রশ্ন আছে, কুল্লু দশেরা উৎসব কোথায় পালন করা হয়েছে? নেক্সট প্রশ্ন আছে, ভারত কোন দেশের সাথে ইন্টারন্যাশনাল সিকিউরিটি কোঅপারেশন চুক্তি স্বাক্ষরিত করেছেন? থার্ড কোশ্চেন আছে, দ্রুজবা 3 অভ্যাস কোন কোন দেশের মধ্যে আয়োজিত হয়েছে? ফোর্থ কোশ্চেন আছে, কার দ্বারা ওনার ডেভেলপমেন্ট করা হয়েছে? ওনার ডেভেলপমেন্ট বলতে কি? এটি হচ্ছে একটি ওয়াটার পিউরিফাই সিস্টেম, যেটি কার দ্বারা ডেভেলপমেন্ট করা হয়েছে সেটি তোমাদের বলতে হবে। এবং লাস্ট কোশ্চেন আছে, কোন দেশের আদালত প্রধানমন্ত্রীর কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল? তো 5টি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের অ্যান্সার তোমরা পাচ্ছ অবশ্যই জানি। তো প্রথম প্রশ্নের অ্যান্সার কি হবে সেটি দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে, কুল্লু দশেরা উৎসব কোথায় পালন করা হয়েছে? এটি পালন করা হয়েছে হিমাচল প্রদেশে। কোথায়? হিমাচল প্রদেশে এটি পালন করা হয়েছে এবং প্রতি বছর এটি পালন করা হয় হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশ এসছে যখন, তখন হিমাচল প্রদেশ দিয়ে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এসে থাকে পরীক্ষাতে, যে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? পিন ভ্যালি ন্যাশনাল পার্ক অবস্থিত হিমাচল প্রদেশে। পরের প্রশ্ন আছে, ভারত কোন দেশের সাথে ইন্টারন্যাশনাল সিকিউরিটি কোঅপারেশন চুক্তি স্বাক্ষরিত করেছেন? এটা নিশ্চয়ই তোমরা জানো, ভারত চীনের সাথে এই চুক্তিটি স্বাক্ষরিত করেছেন। থার্ড কোশ্চেন আছে, দ্রুজবা 3 অভ্যাস কোন কোন দেশের মধ্যে আয়োজিত হয়েছে? এই অভ্যাসটি আয়োজিত হয়েছে রাশিয়া ও পাকিস্তানের মধ্যে এই অভ্যাসটি আয়োজিত হয়েছে। ফোর্থ কোশ্চেন আছে, কার দ্বারা ওনার ডেভেলপমেন্ট করা হয়েছে? তো ওনার ডেভেলপমেন্ট করা হয়েছে CSIR এর দ্বারা। কার দ্বারা? CSIR। এর ফুল ফর্ম কি? কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। আবার বলছি, পারলে তোমরা লিখে নাও, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের দ্বারা এই ডেভেলপমেন্টটি করা হয়েছে। ওনার হচ্ছে একটি প্রোগ্রাম, একটি ওয়াটার পিউরিফাই সিস্টেম, যেটি ডেভেলপমেন্ট করেছেন CSIR, মানে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। এটি প্রথম প্রতিষ্ঠাপিত হয়েছিল 1942 সালে এবং এর হেডকোয়ার্টার পরীক্ষাতে এসে থাকে যে এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। এবং লাস্ট প্রশ্ন আছে, কোন দেশের আদালত প্রধানমন্ত্রীর কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল? এটি করেছিল শ্রীলঙ্কার আদালত। শ্রীলঙ্কার আদালত প্রধানমন্ত্রীর কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। 5টি কোশ্চেনের কটি কোশ্চেনের অ্যান্সার পাবে তোমরা অবশ্যই জানিও। তো চলো এবার কারেন্ট অ্যাফেয়ার্সের নেক্সট প্রশ্ন কি আছে সেটি দেখে নেব। পরের প্রশ্ন আছে, সম্প্রতি 2018 টাইম পারসন অফ দ্য ইয়ার সম্মানে কাকে সম্মানিত করা হয়েছে? এটি সম্মানিত করা হয়েছে জামাল খাস্তগিকে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। জামাল খাস্তগি এই সম্মানে সম্মানিত হয়েছেন। ইনি হচ্ছেন সাউথ আরবিয়ার একজন পত্রকার।
যিনি সম্প্রতি হত্যা হয়েছেন কোথায়? ইস্তানবুলে। কবে হত্যা হয়েছেন? 2 অক্টোবর তিনি হত্যা হয়েছেন। এবার এই সম্মানটি কে প্রদান করেছেন? এই সম্মানটি প্রদান করছেন টাইমস ম্যাগাজিন। কে? টাইমস ম্যাগাজিন এটি প্রদান করছেন। এটি টাইমস ম্যাগাজিন প্রথম প্রদান করেছিল 1927 সালে, এটি প্রদান করেছিল প্রথম। তারপর দিয়ে প্রতি বছর এই অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়। নেক্সট প্রশ্ন কি আছে সেটি দেখে নেব। নেক্সট প্রশ্ন আছে আরবিক ল্যাঙ্গুয়েজ ডে কোন দিন পালন করা হবে? তো আরবিক ল্যাঙ্গুয়েজ ডে কোন দিন পালন করা হবে? এটি পালন করা হবে 18ই ডিসেম্বর। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। 18ই ডিসেম্বর এই দিনটি পালন করা হবে এবং এটি প্রতি বছর 18ই ডিসেম্বর পালন করা হয়। এটি কে পালন করেন? এটি পালন করেন ইউনেস্কো এবং এটি ইউনেস্কো প্রথম পালন করেছিল 2010 সালে। তারপর দিয়ে প্রতি বছর এটি পালন করেন ইউনেস্কো। এই দিনটিকে বলা হয় ইউএন আরবিক ল্যাঙ্গুয়েজ ডেও বলা হয় এই দিনটিকে। এবার এখানে এসছে ইউনেস্কো। ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে আরবিক ল্যাঙ্গুয়েজ ডে 2018 থিম কি? এর থিম হচ্ছে আরবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউথ। কি এর থিম? আরবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউথ, এটি এর থিম। চলো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন আছে সম্প্রতি ভারতীয় স্টার্টআপ হেলথ আপ গ্রিনকে কার দ্বারা সম্মানিত করা হয়েছে? এটি সম্মানিত করা হয়েছে সংযুক্ত রাষ্ট্রের দ্বারা। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। সংযুক্ত রাষ্ট্রের দ্বারা এটি সম্মানিত করা হয়েছে। এখানে এসছে হেল্প আপ গ্রিন। এটি কি? এটি হচ্ছে মন্দিরে আমরা যে ফুল দিয়ে পুজো দিই, সেই ফুল তো কিছুদিনের মধ্যে খারাপ হয়ে যায়, কিন্তু সেগুলো নদীতে ফেলে দেওয়া হয় খারাপ হয়ে গেলে। কিন্তু ইউপি সরকার কি করছে? ইউপি সরকার করছে একটি হেল্প আপ গ্রিন স্ট্যাটাস তৈরি করেছে, যার মাধ্যমে ফুলগুলি নদীতে না ফেলে তারা রিসাইকেল করবে ফুলগুলোকে এবং রিসাইকেল করে পুনর্ব্যবহারের জন্য ফুলগুলি আবার ইউজ করা হবে। এটি হচ্ছে হেল্প আপ গ্রিন। এবার এখানে এসে সংযুক্ত রাষ্ট্র। সংযুক্ত রাষ্ট্র দিয়ে কি কি ইম্পর্টেন্ট? সংযুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠাপিত হয়েছিল 1945 সালে। কত? 1945 সালে এটি প্রতিষ্ঠাপিত হয়েছিল এবং এর বর্তমান সেক্রেটারি জেনারেলকে? এর বর্তমান সেক্রেটারি জেনারেল অ্যান্টনি গুটেরিয়াস। কে এর বর্তমান সেক্রেটারি জেনারেল? অ্যান্টনি গুটেরিয়াস। এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্কে এর হেডকোয়ার্টার অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আছে সম্প্রতি রাজস্থানের মুখ্যমন্ত্রী কে নিযুক্ত হতে চলেছেন? রাজস্থানের মুখ্যমন্ত্রী নিযুক্ত হতে চলেছেন অশোক গেহলট। অশোক গেহলট রাজস্থানের মুখ্যমন্ত্রী নিযুক্ত হতে চলেছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন আছে সম্প্রতি আয়ুষচর্চা সম্মেলনের আয়োজন কোথায় করা হয়েছে? তো এই সম্মেলনের আয়োজন করা হয়েছে নতুন দিল্লিতে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। নতুন দিল্লিতে এই সম্মানের আয়োজন করা হয়েছে এবং এটির উদ্ঘাটন কে করেছেন? এটির উদ্ঘাটন করেছেন আমাদের রাজ্য আয়ুষ মন্ত্রী, এটির উদ্ঘাটন করেছেন। তোমরা কি কমেন্ট বক্সে জানাতে পারবে যে আমাদের রাজ্য আয়ুষ মন্ত্রীর নাম কি? পারলে তোমরা এটি কমেন্ট বক্সে জানিও। নেক্সট প্রশ্ন আছে সম্প্রতি ব্রহ্মদত্ত কোন ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন? তো ব্রহ্মদত্ত হয়েছেন ইয়েস ব্যাংকের নতুন চেয়ারম্যান। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। ইয়েস ব্যাংকের নতুন চেয়ারম্যান হয়েছেন ব্রহ্মদত্ত। এখানে এসে ইয়েস ব্যাংক। ইয়েস ব্যাংক দিয়ে কি কি ইম্পর্টেন্ট? ইয়েস ব্যাংক প্রতিষ্ঠাপিত হয়েছিল 2004 সালে এটি প্রতিষ্ঠাপিত হয়েছিল। এর হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত এবং এর সিইও কে? এর সিইও রানা কাপুর। পরের প্রশ্ন আছে সম্প্রতি মায়ানমারের ব্যক্তিদের জন্য ACARE যোজনা কে শুরু করেছেন? ACARE যোজনা কে শুরু করেছেন? এটি শুরু করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি মায়ানমার সফরে গেছেন এবং সেখানেই এই যোজনাটি শুরু করেছেন। এই যোজনাটি কি? প্রথমে জেনে নিতে হবে যে ACARE ফুল ফর্ম কি। এটি হচ্ছে অ্যাডভান্স সেন্টার ফর এগ্রিকালচার রিসার্চ অ্যান্ড এডুকেশন সিস্টেম। কি এর ফুল ফর্ম? অ্যাডভান্স সেন্টার ফর এগ্রিকালচার রিসার্চ অ্যান্ড এডুকেশন। এর উপরেই এই যোজনাটি শুরু করেছেন। তোমরা কমেন্ট বক্সে জানাতে পারবে যে রামনাথ কোবিন্দ ভারতের কত নম্বর প্রেসিডেন্ট? পারলে তোমরা এটি কমেন্ট বক্সে জানিও। নেক্সট প্রশ্ন আছে সম্প্রতি দূরদর্শন মহিলা কিষাণ পুরস্কার কে লঞ্চ করেছেন? এই পুরস্কারটি সম্প্রতি লঞ্চ করেছেন ডক্টর এ সূর্যপ্রকাশ। কে? ডক্টর এ সূর্যপ্রকাশ এই পুরস্কারটি সম্প্রতি লঞ্চ করেছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ডক্টর এ সূর্যপ্রকাশকে ইনি হচ্ছেন প্রসার ভারতীর অধ্যক্ষ। কে? প্রসার ভারতীর অধ্যক্ষ। এবং বিশ্বের মধ্যে যত মহিলা কিষাণ আছে তাদের জীবনের সংঘর্ষ, স্ট্রাগল সমস্ত কিছুর বিশ্বকে বলার জন্য
এটি লঞ্চ করা হয়েছে এবং এটি লঞ্চ করেছেন ডক্টর এ সূর্যপ্রকাশ, যিনি প্রসার ভারতীর অধ্যক্ষ। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এই পর্যন্তই। এবার আমরা দেখে নেব লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার। লাস্ট ভিডিওই তোমাদের জন্য প্রশ্ন ছিল, সম্প্রতি চতুর্থ পার্টনার ফোরামের উদ্ঘাটন কে করেছেন? এটির উদ্ঘাটন করেছেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। যতজন স্টুডেন্ট অ্যান্সার দিয়েছেন প্রায় সঠিক অ্যান্সারই দিয়েছেন। তো চলো এবার আমরা দেখে নেব তোমাদের জন্য কোশ্চেন অফ দি ডে কি প্রশ্ন আছে। কোশ্চেন অফ দি ডে তোমাদের জন্য প্রশ্ন আছে, সম্প্রতি এক্সিম ব্যাংক কোন দেশকে $500 মিলিয়ন লোন দিয়েছেন? 4টি অপশন আছে, যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যদি পারো এই কোশ্চেনটি সম্পর্কে ডিটেলসেও অ্যান্সার জানাতে পারো। লাস্ট ভিডিওয় আমাদের টার্গেট ছিল 250 লাইক। আজকের ভিডিওর টার্গেট 250 লাইক। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, নিচে লাইক বাটন আছে, অবশ্যই লাইক করো এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করো, যাতে তোমাদের সাথে সাথে অন্যান্য স্টুডেন্টদেরও হেল্প হয়। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নিও এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিও।